নমস্কার, আপনারা দেখছেন নিউজ প্রাইম। এই মুহূর্তের বড় খবর, বড় সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল ডক্টর সি.ভি. আনন্দ বোস। বৃহস্পতিবার বিকেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত নেতা কর্মীদের নিয়ে রাজভবনের রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান, কিন্তু রাজভবনের গেটের অনেক আগেই পুলিশ তাকে আটকে দেয় এবং এরপর তিনি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে ফিরে যান। নজিরবিহীন এই ঘটনা নিয়ে বিরোধী দলনেতার দায়ের করা আবেদনের ভিত্তিতে আজ আদালতে সেই মামলার রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যপাল ডক্টর সি.ভি. আনন্দ বোস কড়া অডিও বার্তা দিয়েছেন। আসুন শুনে নি কি বলছেন রাজ্যপাল। আজ কলকাতা হাইকোর্টে একটা অর্ডার বের করেছে। হাইকোর্ট এটা জেনে আশ্চর্য হয়েছে যে রাজ্যপাল গৃহবন্দী রয়েছেন। এটা কারণ কি? কারণ এটা হলো যে যাদের উপর হিংসা হয়েছে তারাই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে। কিন্তু কোর্ট বলেছে তাদের দেখা করতে আমি আপনাদের সবাইকে রাজভবনে আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব, একসাথে করব। আমরা বাংলাকে হিংসা মুক্ত করব। আমি নেতাজির নামে শপথ করে বলছি, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করছি, আমি স্বামী বিবেকানন্দের নামে শপথ করে বলছি, আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব। আমার সাথে আছে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পুনঃ হোক, পুনঃ হোক, পুনঃ হোক হে ভগবান। কবীর দাস বলেছেন, तेरा साई तुझ में जो पुखपन में बास, तेरा साई तुझ में जो पुखपन में बास, कस्तूरी का मृग जो भर भर ढूंढे खास। बायो बनेरा तेरा शक्ति तुझ में है, तेरा शक्ति। এবার আমাদের অন্তরের শক্তিকে লালন করা উচিত। আমি কোর্টের আদেশটা কার্যকরী করব। ইলেকট্রন স্পিরিট পুরোপুরি পাবো। নাম্বার 1, আক্রান্তরা রাজভবনে আমার সঙ্গে দেখা করবে। নাম্বার 2, ততক্ষণ পর্যন্ত পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার আমার সাথে। নাম্বার 3, রাজভবনে কর্মরত সব পুলিশদের বদলি করতে হবে। বিনাশকালে বিপরীত বুদ্ধি। ধন্যবাদ। কলকাতার রাজভবন থেকে ভিডিও জার্নালিস্ট মীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা।